ছুটির দিনে নিত্যপণ্যের বাজার দর জানাতে রাজধানীর পলাশী কাঁচা বাজারে রয়েছেন সহকর্মী সাইমুম জান্নাত প্রভা। যুক্ত হচ্ছি তার সঙ্গে। প্রভা, বাজার দর কেমন দেখছেন? ক্রেতা বিক্রেতারা কি বলছেন? আপনাকে আমরা রয়েছি রাজধানীর পলাশী কাঁচা বাজারে। এইখানে আমরা আজকে শুক্রবার, যেহেতু ছুটির দিন, আমরা এসে দেখতে পেয়েছি যে এখানে কিন্তু তেমন ক্রেতারা নাই। এখানকার বিক্রেতারা বলছেন যে কিছু কিছু জিনিসের দাম বেড়েছে এবং খুব অল্প সংখ্যক কিছু পণ্যের দাম কমেছে, নিত্যপণ্যের। তার মধ্যে কাঁকরোল, ঢেঁড়স এগুলো রয়েছে, এগুলোর দাম 10 টাকা করে কমেছে। এবং মোটামুটি এই বাজারে যে সবজিগুলো রয়েছে বা নিত্য যে পণ্য রয়েছে সেগুলোর কিন্তু দাম আপনার মোটামুটি যেসব সবজি রয়েছে সেগুলো কিন্তু 60 থেকে 140 টাকা আপনাকে গুনতে হবে যদি আপনি এগুলো কিনতে চান। তার মানে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পণ্যের যেই মূল্য সেটি কিন্তু বেশ ঊর্ধ্বই রয়েছে। এবং এখানকার যারা বিক্রেতা রয়েছেন তাদের কাছে যখন আমরা জানতে চেয়েছি যে কেন এরকম অবস্থা, ওনারা কিন্তু জানিয়েছেন যে যেই তেল সংকট, জ্বালানি তেলের সংকটের কারণে তাদের পরিবহন খরচ এবং অনেক সময় তারা পরিবহন করে কিন্তু এখানে নতুন করে দ্রব্যাদি আনতে পারছেন না, যেই কারণে কিন্তু দাম বেশি। এবং তারা যেই জায়গাগুলো থেকে এই পণ্যগুলো সংগ্রহ করেন সেখানেও কিন্তু দাম বেশি মূল্যে কিন্তু বিক্রি করছেন, যেই কারণে তারা বাজারে কিন্তু কম দামে জিনিসপত্র ক্রেতাদের কাছে পৌঁছে দিতে পারছেন না, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। এবং আমরা এই বাজারে এসে দেখেছি যে এখন কিন্তু খুব একটা ক্রেতার ভিড় নেই। দোকানিরা এখানে জানিয়েছেন যে এরকম শুক্রবারে সাধারণত এই বাজারগুলোতে অনেক বেশি মানুষ আসেন তাদের সাপ্তাহিক বাজার এবং নিত্যপণ্য কিনতে, কিন্তু আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেশ ফাঁকাই রয়েছে বাজার। তেমন কোনো ক্রেতার কিন্তু আনাগোনা এখানে আমরা দেখতে পাচ্ছি না। মুন্নি, এই ছিল পলাশী কাঁচা বাজার থেকে নিত্যপণ্যের যে বাজার দর সেটির এখনকার খবর। পরবর্তীতে নিশ্চয় যুক্ত হব অন্য কোনো বাজার থেকে এবং জানানোর চেষ্টা করব নিত্যপণ্যের দাম।